ইরানকে বেকায়দায় ফেলে একা পেয়ে নাস্তানাবুদ করে একটি অন্যায় চুক্তি সম্পাদন করতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এক্ষেত্রে ট্রাম্পকে সহযোগিতা করছেন সর্বাত্মকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এটা সবাই জানে। তো কখনো ইসরায়েল কখনো যুক্তরাষ্ট্র নিজে ইরানে হামলা করতেছে, যুদ্ধ যে পরিস্থিতি সেটা লঙ্ঘন করে। অর্থাৎ যে যুদ্ধবিরতি চলছে, 40 দিনের হামলার পরে যে যুদ্ধবিরতি এখন মধ্যপ্রাচ্যে চলছিল, সেটাকে বারবার লঙ্ঘন করে কখনো ইসরায়েল কখনো আমেরিকা ইরানের উপর হামলা চালাচ্ছে। সম্প্রতি তারা একটি হেলিকপ্টার হারিয়েছে, আমেরিকা অ্যাপাচে হেলিকপ্টার হারিয়েছে হরমুজে। তাদের ডেস্ট্রয়ার জাহাজে হামলা হচ্ছে ইরানের, কারণ ইরান যে হরমুজ প্রণালীতে তাদের যে অবরোধ সেটা বজায় রাখতে চায়। এদিকে ইরানের বন্দর নগরীগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত রয়েছে। এর প্রেক্ষিতে আমেরিকা হরমুজে একটি অ্যাপাচে হেলিকপ্টার হারানোর পর টনক নড়েছে মার্কিন প্রেসিডেন্টের। তারা ইরানের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে পুনরায়, এবং ইসরায়েলও হামলা চালিয়েছে। তার প্রেক্ষিতে ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে, এবং এগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমরা সবাই জানি। ইরান পরিষ্কারভাবে মার্কিনীদের বলেছেন যে তোমাদেরকে এখানে তোমরা যদি নিরাপদে চলে যেতে চাও চলে যেতে পারো, মধ্যপ্রাচ্যে মার্কিন মাস্তানি ইসরায়েলি মাস্তানি চলবে না। এখানে মুসলিম রাষ্ট্রগুলো আমেরিকাকে সহযোগিতা করছে ঘাঁটি তৈরি করতে দিয়ে, এবং অন্যান্যভাবে ইসরায়েল তো আছেই, মার্কিন বরপুত্র কুলাঙ্গার সন্তান নেতানিয়াহু। আমরা জানি লেবানন, গাজা, পশ্চিম তীর সহ গোটা মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে সন্ত্রাসের যে তাদের যে স্বর্গরাজ্য তৈরি করেছে, তার একমাত্র প্রতিবাদ করছে ইরান। ফলে ইরানের উপরে আমেরিকা, ইসরায়েল এবং অনেকটা ইউরোপীয় শক্তি ক্ষুব্ধ। তারা এখানে মার্কিন প্রভাব চায়, তারা ইসরায়েলি প্রভাব চায়, এবং ফিলিস্তিনিদের স্বার্থ হানির ব্যাপারে তারা সবাই একমত। একমাত্র ইরান ছাড়া, যদিও মধ্যপ্রাচ্যে অন্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনিদের স্বার্থের কথা মুখে বলে, কিন্তু অন্তরে তারা ইসরায়েল এবং আমেরিকার কি সহযোগিতা করছে নানাভাবে। এখানে ফিলিস্তিনিদের নিধন বা তাদের উপরে যে হামলাগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে পরোক্ষভাবে মধ্যপ্রাচ্যের যে মুসলিম রাষ্ট্রগুলো, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান রাষ্ট্রগুলোর সহযোগিতা রয়েছে, এটা আমরা সবাই জানি। তো এখানে ইরানকে তারা একা ফেলে নাস্তানাবুদ করে একটি অন্যায় চুক্তি যে করতে চাচ্ছে ইরান, কিন্তু কোনো অবস্থাতে সেটা মানছে না। তারা অনেক ক্ষয়ক্ষতির বিনিময়ে তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়েছেন, খামেনিকে তারা হারিয়েছেন, অনেক জেনারেলকে, অনেক বিজ্ঞানীকে, অনেক সামরিক কর্মকর্তাকে, অনেক স্থাপনা ধ্বংস করেছে আমেরিকা, ইসরায়েল। অনেক অস্ত্রাগার ধ্বংস করেছে, ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা কিছুই বাদ যায়নি আমেরিকা ইসরায়েলের হামলা থেকে। তারপরে ইরান তার যে ক্ষমতা, তার যে শাসন ব্যবস্থা টিকিয়ে রেখেছে, এবং আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যে কর্তৃত্ববাদী যে এই সরকারগুলো ইরানের উপরে যে অন্যায় চুক্তি শর্ত চাপিয়ে দিতে চাচ্ছে, ইরান সেটা মানছে না। তারা বলছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা ইসরায়েলকে চলে যেতে হবে, অর্থাৎ তাদের সামরিক স্থাপনা, অস্ত্রপাতি ইত্যাদি নিয়ে চলে যেতে হবে। তাদের যে নৌবাহিনীর বহরগুলো আছে সেগুলো নিয়ে ফিরে যেতে হবে। যদি তারা এগুলোর ইরানের সামরিক আওতার মধ্যে রয়েছে, ইরান এগুলিকে টার্গেট করে। আমরা জানি সবাই যে ইরানের যে মিসাইল এবং ড্রোনের পাল্লা অনেক ভারী এবং বড়, যেগুলোকে কোনোভাবে অবস্থাতেই তারা পুরোপুরি ধ্বংস করতে পারছে না আমেরিকা এবং ইসরায়েল। ফলে তারা ভয়ে আছে, আতঙ্কে আছে। অথচ একটি চুক্তি চাই ইরানের কাছে। ইরান কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে তাদের অন্যায়ভাবে যেসব টাকা পয়সা তাদের আটকে রাখা হয়েছে, তাদের সম্পদ জব্দ করা হয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এগুলি প্রত্যাহার করতে, এবং সামরিক কর্মসূচি ইরান কিন্তু কোনো অবস্থাতে সরবে না। কারণ এই সামরিক কর্মসূচি ইসরায়েলি রয়েছে, উত্তর কোরিয়া রয়েছে, আমেরিকায়, ফ্রান্স, ব্রিটেন,
রাশিয়া, চীন, ফ্রান্স সকলে রয়েছে, তাই ইরানে থাকলে সমস্যা কোথায়? আর ইরান বলছে তারা সামরিক অস্ত্র তৈরি করবে না, পারমাণবিক অস্ত্র তারা তৈরি করবে না, এটা তারা পারমাণবিক চুল্লি সহ বিভিন্ন কাজে ব্যবহার করবে, শান্তিপূর্ণ কাজে ব্যবহার করবে। ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, তা চেষ্টা করছে, এটা কিন্তু কেউ বলছে না, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে না। আমেরিকা এবং ইসরায়েলের একটি বানানো কথা, তারা এটা লিবিয়া, ইরাকও তারা এবং সিরিয়াও তারা এইসব মিথ্যা অজুহাতে হামলা করেছিল। ফলে ইরানের উপরে তারা মিথ্যা অজুহাত চাপিয়ে দিতে চাচ্ছে, কিন্তু যে ইরানি জাতি কিন্তু কারো কাছে মাথা নত করার জাতি নয়। এটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেছেন, সংসদের স্পিকার গালিবাফ বলেছেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ছেলে মোস্তফা খামেনিও একই কথা বলেছেন। অর্থাৎ ইরানের সকল পর্যায় থেকে আমেরিকা ইসরায়েলকে একই কথা বলা হচ্ছে যে তাদের নিজস্ব স্বার্থে তারা আমেরিকার সাথে কোনো সম্পর্ক করবে না, তারা মধ্যপ্রাচ্যে মুসলিম স্বার্থ এবং তাদের নিজস্ব যে সংস্কৃতি, সেটা কৃষ্টি শাসন ব্যবস্থা বজায় রাখার জন্য তারা মাথা উঁচু করে দাঁড়াতে চায় বিশ্ব দরবারে। বিশ্ব কোনো শক্তির কাছে তারা মাথা নত করতে চায় না, তাদের কোনো অন্যায় দাবির কাছে তারা মাথা নত করতে চায় না, পরাজয় স্বীকার করতে চায় না। তারা পরিষ্কার বলছে এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা হেরে গেছে, ইরানের কৌশলের কাছে তারা মারাত্মকভাবে হেরে গেছে এবং সেই লজ্জায় তারা ঢাকার চেষ্টা করছে। ইরানকে একটি অন্যায় চুক্তি করতে তারা বাধ্য করার চেষ্টা করছে তাদের সামরিক শক্তি দিয়ে এবং কথার জাদুতে, কিন্তু ইরান সে জাদুতে পরাস্ত হচ্ছে না। আমরা ইরানকে স্বাগত জানাই এবং আমরা যে কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে আমরাও চাই না, সবাই মাথা উঁচু করে দাঁড়াতে চায় জাতি হিসাবে, রাষ্ট্রদেশ হিসাবে। বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে নিউ বাংলা টিভি এবং ডিবেট উইথ রানা চ্যানেলকে সাবস্ক্রাইব করে, লাইক করা, শেয়ার করার জন্য আপনাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, যাতে আমি আরেকটি ভিডিও করার প্রেরণা লাভ করি। এই পর্যন্ত আজকে, আবার দেখাবেন নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিজিটে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকতে চাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।